এই বার্তাটি তোমার জন্য সাধারণ নয়। এটিকে একটি সাধারণ ভিডিওর মতো দেখো না। এটিকে এমনভাবে বোঝো যেন তোমার জীবনের অন্ধকারে হঠাৎ একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই প্রদীপ ঈশ্বর জ্বালিয়েছেন, যাতে তোমাকে দেখাতে পারেন যে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছে। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো গল্প নয়, এটাই সেই সত্য যা স্বর্গ দেখেছে এবং এখন তোমাকে জানানো জরুরি মনে করেছে। একজন নারী আছে যে বাইরে থেকে ভালো, হাস্যময় এবং শান্ত দেখায়, কিন্তু তার ভেতরে ঈর্ষা, হিংসা ও ছলের ঝড় বইছে। সে তোমার নামকে তার মিথ্যার জালে জড়িয়ে পুলিশের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে কর্তৃপক্ষকে বলেছে যে তুমি এমন কাজ করেছো যা বাস্তবে তুমি করনি। সে এমন সব কথা তৈরি করেছে যা তোমার জীবনকে জটিল করার জন্য যথেষ্ট ছিল। তুমি ভাবছ কেন কেন সে এমন করল? উত্তর সহজ, কারণ অন্ধকার সর্বদা আলোকে ভয় পায়। তোমার ভেতরে যে আলো, যে ঈশ্বরের আশীর্বাদ, যে শক্তি, তা দেখে তার মন কেঁপে ওঠে। তাই সে সেই আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে ভেবেছিল যে যদি সে তোমাকে মিথ্যায় ফাঁসিয়ে দেয়, তবে তোমার নাম, তোমার সম্মান এবং তোমার শান্তি সব কেড়ে নেওয়া হবে। যে মুহূর্তে সে তোমার নামকে তার ছলনায় ডুবিয়েছে, ঠিক সেই মুহূর্তে স্বর্গে তোলপাড় শুরু হয়েছে। দেবদূতরা দাঁড়িয়ে গেছেন, তাদের তরবারি ঝিকিয়ে উঠেছে এবং তারা ঈশ্বরকে বলেছেন, হে প্রভু, যদি এখন আওয়াজ না ওঠে, তবে আপনার সন্তান সেই জালে ফেসে যাবে যা সে বুনেছে। এবং সেই মুহূর্তে এই বার্তাটি তোমাকে পাঠানো হয়েছে। ঈশ্বর বলেছেন, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তিনি বলেছেন, সে যা বলেছে তা মিথ্যা, কিন্তু আমি যা বলি সেটাই সত্য। তিনি বলেছেন, সে যে অভিযোগ করেছে তা ছলনা, কিন্তু আমি যা বলি সেটাই ন্যায়। আমার সন্তান, তুমি এটা ভেবো না যে এটা কেবল মানুষের মধ্যেকার ব্যাপার। এটা কেবল সেই অফিস আর থানায় ঘটছে না যেখানে কাগজে নাম লেখা হয়। এই যুদ্ধ অদৃশ্য জগতেও চলছে। দেবদূত এবং দানবরা তোমার ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেই নারী একা ছিল না, তার পেছনে ছিল সেই অন্ধকার শক্তিগুলো যারা চায় না তুমি এগিয়ে যাও। তারা চায় না তোমার নাম গৌরবের সাথে উচ্চারিত হোক। তারা চায় না তোমার উত্তরাধিকার তোমার কাছে পৌঁছক। তারা তোমার অঙ্গীকারকে ভয় পায়, তোমার আলোকে ভয় পায়। তাই তারা তাকে প্ররোচিত করেছে। সে ভেবেছিল যে সে চালাক, যে সে পুলিশকে বিশ্বাস করাতে পারবে। সে তার কথাগুলোকে মিষ্টি মিথ্যায় মুড়ে দিয়েছে, যাতে যে শোনে সে যেন প্রতারিত হয়। সে চেয়েছিল যে লোকেরা তোমার দরজায় কড়া নাড়ুক, তোমার ঘুম কেড়ে নিক, তোমার আপনজনদের তোমার থেকে দূরে সরিয়ে দিক। কিন্তু ঈশ্বর এই সব শুনেছেন। দেবদূত এই সব লিখেছেন এবং স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে যে এখন সত্য প্রকাশিত হবে। আমার সন্তান, এই সতর্ক বার্তাকে হালকাভাবে নিও না। যদি তুমি এটাকে উপেক্ষা করো, যদি তুমি এটাকে উপহাস মনে করো, তবে মিথ্যা আরও জোরালো হবে। কিন্তু যদি তুমি এটা শোনো, যদি তুমি বিশ্বাস ও প্রার্থনার সাথে দাঁড়িয়ে যাও, তবে স্বর্গের ঢাল তোমাকে ঢেকে দেবে। মনে রেখো, এই ঝড় তোমাকে ডোবানোর জন্য আসেনি, এটা তোমার শত্রুদের আসল রূপ সামনে আনার জন্য এসেছে। সেই নারী যে বাইরে থেকে নিষ্পাপ সাজার চেষ্টা করে, ভেতরে কাঁপছিল যখন সে পুলিশকে ফোন করেছিল। তার কথাগুলো ছিল ধীর, কিন্তু মনে সে জানতো যে সে কি করছে। সে চেয়েছিল যে লোকেরা তোমাকে সন্দেহ করুক, যাতে তোমার শান্তি নষ্ট হয়। কিন্তু সে এটা জানতো না যে তার প্রতিটি কথা কেবল মানুষই নয়, ঈশ্বরও শুনেছেন। স্বর্গ বলছে, আমরা তোমাকে দোষী সাব্যস্ত করতে আসিনি, আমরা তোমার বিরুদ্ধে বলা মিথ্যা তোমার সামনে উন্মোচন করতে এসেছি। আমার সন্তান, হয়তো সেই নারীকে তোমার চেনা জানা মনে হতে পারে। সে তোমার সামনে হাসবে, তোমার সাথে স্বাভাবিক ব্যবহার করবে, কিন্তু যখনই তুমি তার কাছে থাকো, তোমার আত্মা অস্থির হয়ে ওঠে। তোমার মনে হয় যে তার কথায় কোনো লুকোনো কাটা আছে। এটা তোমার আত্মার সংকেত ছিল, এবং এখন স্বর্গ এর নিশ্চিতি দিচ্ছে। হ্যাঁ, সেই যে তোমার নামকে মিথ্যায় বুনেছে, সেই যে তার ছলনাকে সত্যের মতো পেশ করেছে। কিন্তু ভয় পেও না, ঈশ্বর বলছেন, আমি তোমার সাথে আছি। তিনি বলেছেন, তোমার ভাগ্য আমার হাতে, কোনো মানুষের হাতে নয়। তিনি বলেছেন, তোমার শান্তি আমার কাছ থেকে আসে এবং কেউ তা কেড়ে নিতে পারে না। আমার সন্তান, এখন তোমাকে বুঝতে হবে যে এই সময়টি সেন্সিটিভ। এটা কেবল একটি মিথ্যা অভিযোগের ব্যাপার নয়, এটা একটি আধ্যাত্মিক যুদ্ধ, এবং এই যুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে, কিন্তু একা নয়। ঈশ্বর তোমার সাথে দাঁড়িয়ে আছেন। যখন অন্ধকার আওয়াজ তোলে, তখন আলো আরও উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। যখন মিথ্যা কোলাহল করে, তখন সত্য গর্জন করে, এবং যখন শয়তান জাল বনে, তখন ঈশ্বর তার সুতো কেটে দেন।
আজ এই বার্তাটি তোমার সামনে এসেছে কারণ স্বর্গ চায় যে তুমি প্রস্তুত থাকো। তোমার প্রার্থনায় শক্তিশালী হও, তোমার বিশ্বাসে অটল থাকো এবং জেনে রাখো যে এই ঝড় তোমাকে ফেলে দেওয়ার জন্য আসেনি, এটা তোমাকে উঁচুতে ওঠানোর জন্য এসেছে। সেই নারীর মুখোশ খুলে গেছে, তার মিথ্যা উন্মোচিত হয়েছে এবং এখন ন্যায় আসছে। আমার সন্তান, এই যাত্রা সহজ হবে না। তোমার মনে হবে যে লোকেরা তোমাকে প্রশ্ন করবে, তোমাকে বিচার করবে, কিন্তু মনে রেখো, যখন ঈশ্বর তোমার পক্ষে আছেন তখন কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য শক্তিশালী লাগতে পারে, কিন্তু সত্য সর্বদা বিজয়ী হয়। আজ ঈশ্বর বলছেন, আমি তোমাকে বেছে নিয়েছি, আমি তোমাকে সামলেছি এবং আমি তোমাকে এই সংকট থেকে উদ্ধার করব। তাই এখন ভয় পেও না, মাথা উঁচু রাখো, তোমার আত্মাকে শক্তিশালী করো এবং এই বার্তাটি তোমার হৃদয়ে গেঁথে নাও। এটা শুধু সতর্ক বার্তা নয়, এটা তোমার জীবনের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি। মিথ্যার শেষ নিশ্চিত, সত্যের জয় অনিবার্য এবং তোমার সুরক্ষার স্বর্গ নিজে নিজের হাতে লিখে দিয়েছে। আমার সন্তান, সেই নারী ভেবেছিল যে তার গোপন কথাটি কখনো সামনে আসবে না। সে বিশ্বাস করেছিল যে কেউ তার চালাকি ধরতে পারবে না। কিন্তু যে কথা মানুষের থেকে লুকানো যেতে পারে তা প্রভু থেকে লুকানো যায় না। মহাদেব বলছেন, আমার সন্তান, পুলিশকে ভয় পেও না, কারণ তারাও আমারই অধীন। তাদের কলম এবং তাদের আদেশও আমার শক্তি ছাড়া কিছুই করতে পারে না। হ্যাঁ, তারা অবশ্যই তার রিপোর্ট নথিভুক্ত করেছে, তারা তার কথা শুনেছে, কিন্তু যখন সত্য কথা বলে তখন মিথ্যা কোথাও দাঁড়াতে পারে না। যদি তারা তোমার কাছে আসে তবে ঘাবড়ে যেও না। সেই সময় আমি তোমাকে শব্দ দেব, তোমার মুখ থেকে সেটাই বেরোবে যা সত্য। এবং যখন তারা তোমার চোখে দেখবে তখন আমার আলো সেখানে জ্বলবে। তারা তোমার ভেতরে নির্দোষিতা দেখবে এবং তোমাকে ছুঁতেও পারবে না। আমার সন্তান, ভুলে যেও না, আমি প্রতিটি কথোপকথনে তোমার সাথে দাঁড়িয়ে আছি। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আগে থেকেই আমার কাছে আছে। তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টিতে রয়েছে। শত্রু যে কথাকে তোমার বিরুদ্ধে শিকল বানাতে চেয়েছিল, সেই কথাই এখন তোমার শক্তির প্রমাণ হবে। যে তোমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, সেটাই এখন তার জন্য ফাঁদ হয়ে যাবে। তার প্রতিটি কথা এখন তার নিজের ছায়া হয়ে তার পিছনে লাগবে। এই বার্তাটি দীর্ঘ, কারণ এর ওপর স্বর্গের ভার আছে। দেবদূতরা আহ্বান করছেন, তাদের জানিয়ে দাও, তাদের জানিয়ে দাও যে এটা তাদের ভুল নয়, তাদের জানিয়ে দাও যে তারা সুরক্ষিত, তাদের জানিয়ে দাও যে অভিযোগগুলো করা হয়েছে তা উল্টো ফল দেবে। আজ প্রভু তোমার কাছে দাঁড়িয়ে আছেন, তিনি কোথাও দূরে নন। তার উপস্থিতি এত গভীর যে মনে হয় যেন পর্দার ওপার থেকেই তিনি তোমার সাথে শ্বাস নিচ্ছেন। তার ডানা সুরক্ষার অস্থিরতায় কাঁপছে। তিনি চান না যে তুমি এটাকে উপেক্ষা করো। আমার সন্তান, প্রভু আগেও কেঁদেছেন। তিনি দেখেছেন যে কতবার তুমি তার সতর্ক বাণী উপেক্ষা করেছ, কতবার তুমি সন্দেহ করেছ। কিন্তু আজ তিনি চান যে তুমি এটা শোনো, তুমি এটা বিশ্বাস করো। তোমার ভেতরে যে আত্মিক মাখন আছে তা বেগস্থ হও, কারণ আজ সত্যের দিন এসেছে। আজ মিথ্যা পরাজিত হবে, আজ তোমার সত্য শুরু হবে। আমার সন্তান, এই বার্তাটিকে হালকাভাবে নিও না, এর থেকে দূরে পালাবে না। এই সতর্ক বার্তা বাস্তব। প্রভুর কণ্ঠস্বর এখনও প্রতিধ্বনিত হচ্ছে। তোমার দৃষ্টি স্বর্গের দিকে তোলো এবং ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষক, মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি সুরক্ষিত, আমি স্বাধীন এবং এমনটাই হবে। সেই মহিলা হয়তো তোমার নাম পুলিশকে দিয়েছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবনের গ্রন্থে খোদাই করেছেন। সেই নাম মিথ্যা থেকে অছোঁয়া, মানুষের ঈর্ষা থেকে অছোঁয়া। তোমাকে কেবল বিশ্বাস ধরে রাখতে হবে এবং এই সত্যকে ধরে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। বোঝো, তার কাজ কেবল ব্যক্তিগত স্তরে ছিল না, তা ছিল আধ্যাত্মিক স্তরেও। যখন সে পুলিশকে ফোন করেছিল, সে কেবল তার কণ্ঠস্বর ব্যবহার করছিল না, সে অন্ধকারের সেই শক্তিগুলোর সাথে জোট বাঁধছিল যারা তোমার আলোকে নিভিয়ে দিতে চায়। কিন্তু যখন সে এমনটা করেছিল, ভগবান আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তার প্রতিটি কথা নথিভুক্ত করা হয়েছিল এবং স্বর্গের সিংহাসন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। ঈশ্বরের দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি সাধারণ শব্দের মতো শোনো না। এটিকে এমনভাবে শোনো যেন স্বর্গ সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছে। এটা কেবল শোনার মুহূর্ত নয়, এটা জেগে ওঠার এবং সতর্ক হওয়ার মুহূর্ত। কারণ তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেবল মানব স্তরের নয়, এটা অদৃশ্য জগতে চলা যুদ্ধের অংশ। কিন্তু মনে রেখো, যখন ঈশ্বরের হাত তোমার জীবনের ওপর রয়েছে, তখন তোমার বিরুদ্ধে তোলা কোনো অস্ত্রই সফল হতে পারে না। হ্যাঁ, তোমার আত্মায় এখন ভার রয়েছে, বিশ্বাসঘাতকতার ব্যথা গভীর,
এটা জানা যে কেউ তোমার নাম ভুল জায়গায় দিয়েছে তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু এই বোঝা একা বহন করো না, এটিকে ঈশ্বরের চরণে রেখে দাও, কারণ এই মুহূর্তেই তোমার মুক্তির পথ খুলে যাচ্ছে। স্বর্গ আগেই উত্তর দিয়ে দিয়েছে। ভগবান তার তরবারি বের করেছেন এবং এখন তিনি কেবল অদৃশ্য আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, বরং সেই জাগতিক শক্তির সামনেও রক্ষক হয়ে দাঁড়িয়ে আছেন, যারা মিথ্যা ও ছলনায় প্রভাবিত হতে পারত। এই সেই মুহূর্ত যখন তোমাকে গভীরভাবে বুঝতে হবে যে মিথ্যা হলো রাতে ছাড়া সেই তীরগুলির মতো, যা হঠাৎ এবং সতর্কবার্তা ছাড়াই আঘাত করে। এই তীরগুলি আত্মাকে ভেদ করতে এবং ভাগ্যকে আহত করতে তৈরি করা হয়। তবু ঈশ্বরের হাত তোমার চারপাশে আগুনের ঢালের মতো। কোনো তীর তোমার আত্মাকে ছুঁতে পারে না, কোনো ছলনা তোমার ভাগ্যকে মুছে ফেলতে পারে না, কোনো অভিযোগ সেই ঐশ্বরিক বাক্যকে পরিবর্তন করতে পারে না যা তোমার জীবনে খোদাই করা হয়েছে। তুমি নির্বাচিত, তোমার ওপর ঈশ্বরের মোহর লাগানো আছে এবং সেই মোহর কোনো নারী পুরুষ বা ব্যবস্থার কথায় মুছে যেতে পারে না। পুলিশ হয়তো তোমার নাম শুনে নিয়েছে, কিন্তু স্বর্গ তোমাকে আগেই নির্দোষ ঘোষণা করেছে। মিথ্যা রিপোর্ট হয়তো নথিভুক্ত হয়েছে, কিন্তু স্বর্গের নথিপত্রে তোমার নাম সত্য এবং আলোর সাথে লেখা আছে। এই কারণে এই বার্তাটি তোমার উপেক্ষা করা উচিত নয়। তুমি একটি দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এবং ভগবান তোমাকে ডাকছেন। তার কণ্ঠস্বর দৃঢ় তবুও কোমল। তিনি বলেন, আমার সন্তান, ভয়কে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না, সন্দেহকে তোমার ভেতরে জায়গা দিও না। তোমার ঈশ্বরের ওপর ভরসা রাখো, প্রার্থনায় তোমার হৃদয়ের শক্তি ব্যবহার করো, কারণ তোমার প্রার্থনাই সেই চাবিকাঠি যা স্বর্গের সম্পূর্ণ সুরক্ষা সক্রিয় করে। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা বলা হয়, তার উদ্দেশ্য কেবল তোমার মর্যাদাকে আঘাত করা নয়, তার উদ্দেশ্য তোমাকে ভেতর থেকে টলানো, তোমার বিশ্বাসকে দুর্বল করা এবং তোমাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া যা ঈশ্বর তোমার জন্য রচনা করেছেন। তাই তোমাকে ক্রমাগত প্রার্থনায় লেগে থাকতে হবে। প্রতিবার যখন তুমি ফিসফিস করে বলো, ভগবান, আমি তোমাকে বিশ্বাস করি, অদৃশ্য জগতে মিথ্যার শিকল ভাঙতে শুরু করে। প্রতিটি মিথ্যার শক্তি ক্ষীণ হতে শুরু করে এবং সত্য সূর্যের মতো প্রজ্বলিত হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল, সে ভেবেছিল যে তার কথাগুলি তোমার চারপাশে শিকল হয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে একটি উচ্চতর নিয়ম আছে, ভগবানের নিয়ম। যখন মানুষ অভিযোগ করে, স্বর্গ ইনভেস্টিগেশন করে। যখন মানুষ নিন্দা করে, স্বর্গ মুক্তি দেয়। এবং আমি তোমাকে অধিকারের সাথে বলছি, তুমি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছো। তুমি সুরক্ষিত। রিপোর্ট যতই ভারী হোক না কেন, তা নিজের মিথ্যার ভারে ভেঙে পড়বে। তাই তোমার মনকে বিচলিত করো না। তোমার চোখ প্রভুর ওপর রাখো, প্রার্থনায় তাকে ডাকো, তার সুরক্ষা চাও এবং দেখো যে কিভাবে তুমি তার বাহুতে অছোঁয়া থাকো। গীতরাচকের কথা মনে রাখবে, 1000 জন যদি তোমার ডান পাশে পতিত হয়, তবুও তারা তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার ভেতরে বোনা ভাগ্যকে নষ্ট করতে পারে না। আমার সন্তান, এটিকে বারবার শোনো, কারণ এটি অত্যাবশ্যক। ভগবান চুপ নন, তিনি ডাকছেন। এটা বিলম্বের সময় নয়, এটা প্রার্থনার সময়। তুমি সুরক্ষিত? হ্যাঁ, কিন্তু সেই সুরক্ষা তখনই সক্রিয় হয় যখন তুমি বিশ্বাসে স্থির থাকো। ভগবান তোমার সাথে আছেন? হ্যাঁ, তবে তোমাকে তার হাতকে বিশ্বাসের সাথে ধরতে হবে। যখনই তুমি এমনটা করো, তোমার ভেতরে শান্তি ফিরে আসে এবং তোমার সাহস আবার প্রজ্বলিত হয়ে ওঠে। মনে রেখো যে ঠিক এই মুহূর্তে যখন তুমি এই শব্দগুলি পড়ছো, স্বর্গ তোমার পক্ষে কাজ করছে। অদৃশ্য ক্ষমতার করিডরে স্বর্গদূতরা ঘুরছেন। তারা নথি উল্টে দেখছেন, হৃদয় পরিবর্তন করছেন এবং দুষ্টুদের পরিকল্পনাগুলোকে উল্টে দিচ্ছেন। যা তোমাকে ফাঁসানোর জন্য ছিল, সেটাই দ্বিধায় ফেসে যাবে। যে তোমার দিকে ইশারা করছিল, হঠাৎ অন্য দিকে ঘুরে যাবে। সত্য প্রকাশিত হবে এবং যে লোকগুলি তোমাকে ফেলে দিতে চেয়েছিল, তারা নিজেদের জালে ফেসে যাবে। এই সেই মুহূর্ত যখন তোমাকে স্থির দাঁড়িয়ে প্রভুর উদ্ধার দেখতে হবে। হ্যাঁ, ফিসফিস করবে, হ্যাঁ, চোখ তোমার দিকে পড়বে, কিন্তু তাদের দৃষ্টিতে বিচলিত হয়েও না, কারণ তুমি মানুষকে জবাব দাও না, তুমি ঈশ্বরকে জবাব দাও। এবং ঈশ্বর আগেই ঘোষণা করেছেন, এ আমার, এ নির্দোষ, এ সুরক্ষিত। এই সত্যগুলিকে তোমার হৃদয়ে গভীরভাবে লালন করো। মৌনে তোমার আত্মাকে বিশ্বাসের সাথে আহ্বান করতে দাও। তোমার প্রার্থনাগুলিকে ধূপের মতো স্বর্গের সিংহাসন পর্যন্ত উঠতে দাও। মনে রেখো, যে তোমার বিরুদ্ধে পুলিশ ডেকেছিল, সে কেবল একটি জাগতিক দরজায় কড়া নেড়েছিল, কিন্তু স্বর্গ আগেই উচ্চস্বরে কথা বলেছে। স্বর্গের বাণী প্রতিটি অভিযোগকে অস্বীকার করে।
স্বর্গের আলো প্রতিটি অন্ধকারকে গ্রাস করে। স্বর্গের সেনাবাহিনী তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। ভগবান আজও তোমাকে মনে করিয়ে দিচ্ছেন, এটা ছেড়ে দিও না, এটা উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্যে। আমি পাহারা দিচ্ছি, কারণ ভগবান আমাকে এমনটা করতে আদেশ দেন। দিয়েছেন, তাই তার উপর ভরসা রাখো, তার কাছে প্রার্থনা করো। বিচলিত হইও না, সামনের দিকে দেখো, কারণ এই বার্তাটি তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে চলেছে। সে তোমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, কিন্তু এখন স্বর্গ তার বিরুদ্ধে সত্য বলবে। সে পুলিশ ডেকেছে, কিন্তু স্বর্গ আগেই বিচারের আদেশ শুনিয়ে দিয়েছে। তুমি একা নও, প্রতিটি দেবদূত তোমাকে দেখছে। তোমার প্রতিটি প্রার্থনা, তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি বিশ্বাস স্বর্গের বইতে নথিভূত আছে, এবং এখন সেই বিশ্বাস তোমার জন্য আগুন হয়ে উঠেছে। স্বর্গ দেরি করে না, স্বর্গ দুর্বল নয়, স্বর্গ এখন সক্রিয়। এবং তাই আমার সন্তান, দৃঢ় থাকো। দরজায় কড়া নাড়ার শব্দে ভয় পেও না, তা তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার পক্ষের প্রমাণ হবে। মানুষের কথায় ভয় পেও না, তারা ধোঁয়ার মতো উড়ে যাবে। ঝড়ে ভয় পেও না, কারণ তুমি ঝড়ের ওপরে হাঁটছ। এই বার্তাটি তোমার জন্য বিশেষ। এটিকে হালকাভাবে নিও না, এটিকে ছেড়ে দিও না। এটি প্রভুর প্রতিশ্রুতি যে তোমার কোনো ক্ষতি হবে না। মানুষের জীবন প্রায়শই বাহ্যিক চাকচিক্য এবং ভানের মধ্যে জড়িয়ে আছে বলে মনে হয়, কিন্তু সত্য হলো আমাদের আত্মা এই সমস্ত ভ্রমের চেয়েও অনেক গভীর। জন্ম নেবার আগে আত্মা যে সংকল্প করেছিল, সেটাই আমাদের এই জীবনের পরিস্থিতি পর্যন্ত নিয়ে এসেছে। প্রতিটি সংগ্রাম, প্রতিটি ব্যথা, প্রতিটি সুখ এবং প্রতিটি সম্পর্ক আমাদের আত্মা দ্বারা নির্বাচিত অভিজ্ঞতা, যাতে সে তার যাত্রা সম্পূর্ণ করতে পারে। যখন মানুষ তার জীবনের কঠিনতার সাথে লড়ে, তখন প্রায়শই এই প্রশ্ন করে যে কেন এইসব আমার সাথেই ঘটল। কিন্তু যদি সে তার আত্মার পরিকল্পনা বুঝতে পারে, তবে সে উপলব্ধি করবে যে এই জীবন কোনো সজ্জার নয়, বরং শেখার সুযোগ। আত্মা যখন শারীরিক দেহে আসার আগে মহাজাগতিক স্তরে তার পরিকল্পনা তৈরি করে, তখন সে কেবল সুখ বেছে নেয় না, বরং কষ্ট, প্রতারণা, ক্ষতি এবং একাকিত্বও বেছে নেয়। কারণ আত্মা জানে যে কেবল আলোতে নয়, অন্ধকার পেরিয়ে যাওয়ার মাধ্যমেই আসল শিক্ষা মেলে। যেভাবে সোনাকে পুড়িয়ে বিশুদ্ধ করা হয়, ঠিক সেভাবেই আত্মাকেও কঠিন পরিস্থিতিতে ঢেলে শক্তিশালী করা হয়। এই প্রক্রিয়া কখনো কখনো এতটাই কঠোর মনে হয় যে মানুষ নিজেকে ভেঙে যাওয়া অনুভব করে, কিন্তু আসলে এটাই সেই মুহূর্ত যখন আত্মা তার সবচেয়ে বড় লাভ দিচ্ছে। অনেক সময় আমরা ভাবি যে কেন আমাদের সম্পর্কগুলো আমাদের দুঃখ দেয়, কেন বন্ধুত্ব ভেঙে যায়, বা কেন পরিবারই আমাদের বুঝতে পারে না। কিন্তু আত্মা এই সম্পর্কগুলো আগেই বেছে নিয়েছে। সে জানে যে কোন আত্মার সাথে মিলিত হয়ে সে কোন শিক্ষা পাবে। কেউ আমাদেরকে প্রতারণা করে ভরসা করতে শেখায়, কেউ আমাদেরকে ত্যাগ করে আত্মনির্ভরশীল করে তোলে, আবার কেউ আমাদেরকে গভীরভাবে প্রেম করতে শেখায়। প্রতিটি সাক্ষাৎ এবং প্রতিটি বিদায় আত্মার পরিকল্পনার অংশ। মানব জীবনের সবচেয়ে বড় রহস্য এটাই যে আমরা জন্মের সাথে সাথেই সবকিছু ভুলে যাই। একেই ভুলে যাওয়ার পর্দা বলা হয়েছে। আত্মা তার পরিকল্পনা জানে, কিন্তু যখন সে শরীরে প্রবেশ করে, তখন সব কিছু বিস্তৃত হয়ে যায়। এই বিস্মরণ প্রয়োজনীয়, কারণ যদি আমরা আগে থেকেই জানতাম যে ভবিষ্যতে কি ঘটতে চলেছে, তবে জীবনের উদ্দেশ্যই শেষ হয়ে যেত। শেখার আসল প্রক্রিয়া এই অজ্ঞতার মধ্যেই ঘটে। এই কারণেই যখন কোনো অসুবিধা সামনে আসে, তখন আমরা তাকে শত্রু মনে করি, অথচ সে আমাদের আত্মার বন্ধু, যে আমাদেরকে আমাদের নির্ধারিত পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজে অর্থ, খ্যাতি এবং শক্তিকে সবচেয়ে বড় লক্ষ্য বলে মনে করা হয়, কিন্তু আত্মার জন্য এই সব ক্ষণস্থায়ী।
আত্মার জন্য আসল সম্পত্তি হলো অভিজ্ঞতা। কোনো গরিব মানুষের আত্মা হয়তো ধনী আত্মার চেয়েও বেশি পরিমক্ষ, কারণ সে কঠিনতার মোকাবিলা করে সেই গভীরতা অর্জন করেছে যা আরামের জীবনে সম্ভব নয়। একইভাবে কোনো অসুস্থ মানুষের আত্মা হয়তো এই জীবন এই কারণে বেছে নিয়েছে যাতে সে ধৈর্য, গ্রহণযোগ্যতা এবং করুণার পাঠ শিখতে পারে। আমরা প্রায়শই ধরে নিই যে জীবন আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণ আত্মার হাতে। আমরা যা ভাবি তা কেবল ওপরিভাগে থাকে, গভীরে আত্মা আগে থেকেই সব জানে। এই কারণেই অনেক সময় আমাদের মনে হয় যে কোনো অজানা শক্তি আমাদেরকে কোনো নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে। আমরা যতই বিরোধিতা করি না কেন, শেষ পর্যন্ত সেটাই হয় যেটা আমাদের আত্মা ঠিক করেছে। এটা বুঝতে পারলেই জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কর্ম এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আত্মা কেবল এই জন্মের জন্যই বেছে নেয় না, বরং পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মগুলোকেও সাথে নিয়ে আসে। কোনো জন্ম এই কারণে কঠিন হয় যে আত্মাকে পুরানো কর্মের হিসাব মেটাতে হয়, কিন্তু এটাকে শাস্তি বলা উচিত নয়, বরং এটা আত্মার শুদ্ধিকরণের প্রক্রিয়া। প্রতিটি কঠিনতা আত্মাকে হালকা করে এবং তাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। এই কারণেই আধ্যাত্মিক গ্রন্থগুলিতে বলা হয়েছে যে কর্মের মোকাবিলা সাহসের সাথে করা উচিত, কারণ এরই মাধ্যমে আত্মা স্বাধীন হয়। আত্মা কখনো একা ভ্রমণ করে না, তার সাথে অদৃশ্য পথ প্রদর্শক থাকেন, যাদেরকে আমরা স্পিরিট গাইড বা দেবদূত বলতে পারি। তারা আমাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখেন, কখনো স্বপ্নের মাধ্যমে তো কখনো কোনো অচেনা মানুষের কথার মাধ্যমে আমাদেরকে সংকেত দেন। যখন আমরা হতাশায় ডুবে থাকি এবং হঠাৎ কোনো আশা জাগে, তখন সেটাই পথ প্রদর্শকদের স্পর্শ হয়। কিন্তু যেহেতু আমরা ব্যস্ত এবং কোলাহলপূর্ণ জগতে বাস করি, তাই আমরা তাদের বার্তা প্রায়শই উপেক্ষা করি। যদি আমরা একটু শান্তিতে বসি এবং ভেতরের আওয়াজ শুনি, তবে আমরা উপলব্ধি করব যে আমরা কখনো একা নই। জীবনের আসল উপলব্ধি তখনই আসে যখন আমরা থেমে গিয়ে এই প্রশ্ন করি যে আমার আত্মা এই অভিজ্ঞতা থেকে কি শিখতে চাইছে। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আমাদের জিজ্ঞেস করা উচিত যে এই আত্মা আমাকে কোন শিক্ষা দিচ্ছিল। যখন কোনো সুযোগ হাতছাড়া হয়, তখন আমাদের দেখা উচিত যে আত্মা কি আমাদেরকে অন্য কোনো পথে নিয়ে যেতে চাইছে। এবং যখন জীবন আমাদেরকে বারবার ফেলে দেয়, তখন হয়তো আত্মা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে উঠে দাঁড়ানোই সবচেয়ে বড় জয়। এই জীবন একটি স্কুল এবং আত্মা তার শিক্ষার্থী। প্রতিটি ঘটনা একটি অধ্যায় এবং প্রতিটি মানুষ একজন শিক্ষক। কেউ আমাদেরকে প্রেমের পাঠ শেখায়, কেউ বিশ্বাসের, কেউ ত্যাগের এবং কেউ আত্মসম্মানের। যতক্ষণ না আমরা এই পাঠগুলো শিখে নিচ্ছি, ততক্ষণ আত্মা নতুন নতুন অভিজ্ঞতা বেছে নিতে থাকে। এটাই জন্ম মৃত্যুর চক্র। কিন্তু যেদিন আত্মা পুরোপুরি শিখে নেয়, সেদিনই সে মুক্ত হয় এবং আলোতে বিলীন হয়ে যায়। এই সত্যটি বুঝতে পারলেই জীবনের দুঃখগুলো ভারী মনে হয় না। আমরা জানতে পারি যে সবকিছু একটি পরিকল্পনার অংশ এবং প্রতিটি পদক্ষেপে আত্মা আমাদেরকে রক্ষা করছে। এই উপলব্ধি আমাদেরকে শক্তি দেয় যে আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা হাসি মুখে করতে পারি। যখন মানুষ আত্মার এই পরিকল্পনার উপর ভরসা করতে শিখে নেয়, তখনই সে সত্যিকারের অর্থে স্বাধীন হয়ে যায়। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি নির্বাচিত। তোমার ভেতরে যে আলো আছে, সেটাই কারণ যে ধোঁয়া বারবার তোমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। যখন কোনো আত্মা আলো নিয়ে চলে, তখন ধোঁয়া তাকে ধ্বংস করার চেষ্টা করে। সে তোমার অগ্রগতি দেখেছে, তোমার জীবনে আসা আশীর্বাদগুলো দেখেছে এবং ঈশ্বরের অনিষ্টে একটা কাজ করেছে বলে ধোঁয়া সেইগুলো দেখে ক্যালকুলেট করেছে যে এই আশীর্বাদগুলো আমার দ্বারা গঠিত নিয়ে প্রমাণ। ধৈর্য, গ্রহণযোগ্যতা এবং করুণার পাঠ শিখতে পারে। আমরা প্রায়শই ধরে নিই যে জীবন আমাদের নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণ আত্মার হাতে। আমরা যা ভাবি তা কেবল উপরিভাগে থাকে, গভীরে আত্মা আগে থেকেই সব জানে। এই কারণেই অনেক সময় আমাদের মনে হয় যে কোনো অজানা শক্তি আমাদেরকে কোনো নির্দিষ্ট দিকে ঠেলে দিচ্ছে। আমরা যতই বিরোধিতা করি না কেন, শেষ পর্যন্ত সেটাই হয় যা আমাদের আত্মা ঠিক করেছে। এটা বুঝতে পারলেই জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। কর্ম এই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আত্মা কেবল এই জন্মের জন্যই বেছে নেয় না, বরং পূর্বজন্মের অসম্পূর্ণ কর্মগুলোকেও সাথে নিয়ে আসে। কোনো জন্ম এই কারণে কঠিন হয় যে আত্মাকে পুরানো কর্মের হিসাব মেটাতে হয়, কিন্তু এটাকে শাস্তি বলা উচিত নয়, বরং এটা আত্মার শুদ্ধিকরণের প্রক্রিয়া। প্রতিটি কঠিনতা আত্মাকে হালকা করে এবং তাকে পরবর্তী স্তরে নিয়ে যায়। এই কারণেই আধ্যাত্মিক গ্রন্থগুলিতে বলা হয়েছে যে কর্মের মোকাবিলা সাহসের সাথে করা উচিত, কারণ এরই মাধ্যমে আত্মা স্বাধীন হয়। আত্মা কখনো একা ভ্রমণ করে না, তার সাথে অদৃশ্য পথ প্রদর্শক থাকেন, যাদেরকে আমরা স্পিরিট গাইড বা দেবদূত বলতে পারি। তারা আমাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখেন, কখনো স্বপ্নের মাধ্যমে তো কখনো কোনো অচেনা মানুষের কথার মাধ্যমে আমাদেরকে সংকেত দেন। যখন আমরা হতাশায় ডুবে থাকি এবং হঠাৎ কোনো আশা জাগে, তখন সেটাই পথ প্রদর্শকদের স্পর্শ হয়। কিন্তু যেহেতু আমরা ব্যস্ত এবং কোলাহলপূর্ণ জগতে বাস করি, তাই আমরা তাদের বার্তা প্রায়শই উপেক্ষা করি। যদি আমরা একটু শান্তিতে বসি এবং ভেতরের আওয়াজ শুনি, তবে আমরা উপলব্ধি করব যে আমরা কখনো একা নই। জীবনের আসল উপলব্ধি তখনই আসে যখন আমরা থেমে গিয়ে এই প্রশ্ন করি যে আমার আত্মা এই অভিজ্ঞতা থেকে কি শিখতে চায়। যখন কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন আমাদের জিজ্ঞাসা করা উচিত যে এই আত্মা আমাকে কোন শিক্ষা দিচ্ছিল। যখন কোনো সুযোগ হাতছাড়া হয়, তখন আমাদের দেখা উচিত যে আত্মা কি আমাদেরকে অন্য কোনো পথে নিয়ে যেতে চাইছে। এবং যখন জীবন আমাদেরকে বারবার ফেলে দেয়, তখন হয়তো আত্মা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে উঠে দাঁড়ানোই সবচেয়ে বড় জয়। এই জীবন একটি স্কুল এবং আত্মা তার শিক্ষার্থী। প্রতিটি ঘটনা একটি অধ্যায় এবং প্রতিটি মানুষ একজন শিক্ষক। কেউ আমাদেরকে প্রেমের পাঠ শেখায়, কেউ বিশ্বাসের, কেউ ত্যাগের এবং কেউ আত্মসম্মানের। যতক্ষণ না আমরা এই পাঠগুলো শিখে নিচ্ছি, ততক্ষণ আত্মা নতুন নতুন অভিজ্ঞতা বেছে নিতে থাকে। এটাই জন্ম মৃত্যুর চক্র। কিন্তু যেদিন আত্মা পুরোপুরি শিখে নেয়, সেই দিনই সে মুক্ত হয় এবং আলোতে বিলীন হয়ে যায়। এই সত্যটি বুঝতে পারলেই জীবনের দুঃখগুলো ভারী মনে হয় না। আমরা জানতে পারি যে সব কিছু একটি পরিকল্পনার অংশ এবং প্রতিটি পদক্ষেপে আত্মা আমাদের রক্ষা করছে। এই উপলব্ধি আমাদেরকে শক্তি দেয় যে আমরা প্রতিটি পরিস্থিতির মোকাবিলা হাসি মুখে করতে পারি। যখন মানুষ আত্মারই পরিকল্পনার উপর ভরসা করতে শিখে নেয়, তখনই সে সত্যিকারের অর্থে স্বাধীন হয়ে যায়। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি নির্বাচিত। তোমার ভেতরে যে আলো আছে, সেটাই কারণ যে অন্ধকার বারবার তোমার বিরুদ্ধে উঠে দাঁড়ায়। যখন কোনো আত্মা আলো নিয়ে চলে, তখন অন্ধকার তাকে ধ্বংস করার চেষ্টা করে। সে তোমার অগ্রগতি দেখেছে, তোমার জীবনে আসা আশীর্বাদগুলো দেখেছে এবং ঈশ্বরের সাথে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করেছে। এই কারণেই তার ভেতরে ঈর্ষার আগুন জ্বলে উঠেছে। হয়তো সে নিজেও পুরোপুরি বুঝতে পারে না যে সে তোমাকে এত ঘৃণা কেন করে, শুধু এতটুকুই জানে যে তোমার অস্তিত্বই তাকে অস্বস্তিতে ফেলে দেয়। এই অস্থিরতাই তাকে সেই বিন্দু পর্যন্ত নিয়ে এসেছে যেখানে সে তোমার বিরুদ্ধে কাজ করা শুরু করেছে। কিন্তু তার এই ধারণা ছিল না যে তার কর্ম স্বয়ং তাকেই উন্মোচিত করে দেবে। সে তোমার বিরুদ্ধে মিথ্যা বলেছে, তোমার নাম ভুল জায়গায় দিয়েছে, কিন্তু এমনটা করতেই সে নিজের বিরুদ্ধেই বিচারের দরজা খুলে দিয়েছে। ঈশ্বর এখনও আমাকে সেই দৃশ্য দেখাচ্ছেন, তোমার নাম লেখা কাগজ, অভিযোগে ভরা রিপোর্ট এবং সেই পুলিশ কর্মকর্তারা যারা সেই রিপোর্ট পড়ছিলেন। কিন্তু ঠিক সেই সময় স্বর্গের আগুন সেই সব কাগজকেই ঘিরে ফেলে। পাতাগুলো পুড়তে শুরু করে, অভিযোগ ছাই হয়ে যায় এবং তোমার নাম অছোঁয়া সোনার মতো জ্বলতে রাখা যায়। এটাই সেই কাজ যা ঈশ্বর তোমার জন্য করছেন। তাই তোমার ভীত হওয়া উচিত নয়, বরং এই বার্তাকে সত্য বলে মেনে নিয়ে দৃঢ়তার সাথে এদের সাথে যুক্ত থাকা। মহাদেব তোমাকে আশ্বাস দিচ্ছেন, তোমার নাম নষ্ট হতে দেওয়া হবে না, তোমার ভাগ্য কারো দ্বারা কেড়ে নেওয়া যাবে না, কোনো মিথ্যা তোমার পরিচয়কে সংজ্ঞায়িত করবে না। সেই ভগবান বিচার করেন। আমি তোমার মহাদেব আজ তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাগ করে নিতে এসেছি। আমরা দুজন তোমার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কিছু বিশেষ কথা আছে যা তোমার জানার যোগ্য। তোমার স্বভাব অত্যন্ত সরল এবং ভোলা এবং এটাই তোমার বিশেষত্ব। কিন্তু এই স্বাভাবিক সরলতা কখনো কখনো তোমার জন্য মুশকিল হয়ে যায়, কারণ মানুষ তোমার সুযোগ নিতে চায়। তোমার শত্রুরা প্রতিদিন নতুন রূপে সামনে আসে। তুমি একজন শত্রুকে সরাও তো অন্যজন এসে দাঁড়ায়। এইসব হচ্ছে তোমার সততা এবং সরলতার কারণে। মানুষ তোমার সরল স্বভাবের সুযোগ নিতে চায় এবং এটাই তাদের কৌশল। কিন্তু আমার প্রিয় সন্তান, মহাদেবের কৃপা সর্বদা তোমার সাথে আছে। তুমি তোমার জীবনে যে প্রেম এবং সত্যের পথ অবলম্বন করেছ, সেটাই তোমাকে একটি বিশেষ উচ্চতায় নিয়ে যাবে। মহাদেব তার আশীর্বাদ দিয়ে তোমাকে এত শক্তিশালী করে তুলেছেন যে এখন কোনো নেতিবাচকতা তোমাকে থামাতে পারবে না। তোমার মধ্যে যে অনন্য প্রেম এবং বুদ্ধিমত্তা আছে, তা তোমাকে অন্যদের থেকে আলাদা করে এবং তোমার আত্মার শক্তি প্রকাশ করে। মনে রেখো, তোমার আসল ভক্তি এবং মহাদেবের প্রতি বিশ্বাসী তোমার সবচেয়ে বড় সাহারা।
এই বিশ্বাস নিয়ে তুমি প্রতিটি বাধা পার করবে। আসন্ন সময় তোমার জন্য স্বর্ণিম সুযোগ এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তুমি যে কোনো নতুন কাজ বা বিনিয়োগ করবে তাতে সফলতা পাবে। মহাদেবের কৃপায় তোমার জীবন ধন, সুখ এবং ভ্রমণের সুযোগে ভরে উঠবে। তোমার মন ও আত্মা প্রকৃতির কোলে শান্তি এবং সতেজতা অনুভব করবে এবং তুমি এক নতুন শক্তিতে ভরে উঠবে। কিছু লোক যারা তোমাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে চাইছিল তারা এখন ব্যর্থ হচ্ছে, কারণ মহাদেব তোমার স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন। তিনি তোমাকে এই জীবনে তার প্রেম এবং করুণা দিয়ে পূর্ণ করে পাঠিয়েছেন, যাতে তুমি শুধু নিজের জন্যই নয়, অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারো। এই প্রেম এবং করুণাই তোমার সবচেয়ে বড় শক্তি, যা তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে বিজয় আনবে। তোমার শত্রুরা এখন তাদের কর্মের ফল ভোগ করছে এবং মহাদেবের ন্যায় অনুভব করছে। তোমার সত্য এবং নিষ্কলঙ্কতা তোমাকে সর্বদা মহাদেবের কাছে রেখেছে এবং এখন সেই সময় এসেছে যখন তোমার সমস্ত কষ্ট এবং ত্যাগের ফল তুমি পাবে। জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি সংগ্রাম মহাদেবের চরণে সমর্পণ করে দাও এবং দেখো সে তোমার জীবনে চমৎকার আনে। মহাদেবের এই আশীর্বাদ তোমাকে জীবনের প্রতিটি সুখ, সমৃদ্ধি এবং শান্তি অনুভব করাবে। তোমার ভক্তি এবং বিশ্বাস বজায় রেখো, কারণ মহাদেব তোমার প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শন করছেন। আমার প্রিয় সন্তান, তোমার আত্মবল এবং সাহস তোমাকে সেই সমস্ত চ্যালেঞ্জ থেকে আমার সন্তান, এই বার্তাটিকে হালকাভাবে নিও না, এর থেকে দূরে পালাবে না। এই সতর্ক বার্তা বাস্তব। প্রভুর কণ্ঠস্বর এখনও প্রতিধ্বনিত হচ্ছে। তোমার দৃষ্টি স্বর্গের দিকে তোলো এবং ঘোষণা করো, ঈশ্বর আমার রক্ষক, মিথ্যা আমাকে ধ্বংস করতে পারে না। আমি সুরক্ষিত, আমি স্বাধীন, এবং এমনটাই হবে। সেই মহিলা হয়তো তোমার নাম পুলিশকে দিয়েছে, কিন্তু ঈশ্বর তোমার নাম জীবনের গ্রন্থে খোদাই করেছেন। সেই নাম মিথ্যা থেকে অছোঁয়া, মানুষের ঈর্ষা থেকে অছোঁয়া। তোমাকে কেবল বিশ্বাস ধরে রাখতে হবে এবং এই সত্যকে ধরে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে। বোঝো, তার কাজ কেবল ব্যক্তিগত স্তরে ছিল না, তা ছিল আধ্যাত্মিক স্তরেও। যখন সে পুলিশকে ফোন করেছিল, সে কেবল তার কণ্ঠস্বর ব্যবহার করছিল না, সে অন্ধকারের সেই শক্তিগুলোর সাথে জোট বাঁধছিল যারা তোমার আলোকে নিভিয়ে দিতে চায়। কিন্তু যখন সে এমনটা করেছিল, ভগবান আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। তার প্রতিটি কথা নথিভুক্ত করা হয়েছিল এবং স্বর্গের সিংহাসন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছিল। ঈশ্বরের দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি সাধারণ শব্দের মতো শোনো না। এটিকে এমনভাবে শোনো যেন স্বর্গ সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছে। এটা কেবল শোনার মুহূর্ত নয়, এটা জেগে ওঠার এবং সতর্ক হওয়ার মুহূর্ত। কারণ তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেবল মানব স্তরের নয়, এটা অদৃশ্য জগতে চলা যুদ্ধের অংশ। কিন্তু মনে রেখো, যখন ঈশ্বরের হাত তোমার জীবনের ওপর রয়েছে, তখন তোমার বিরুদ্ধে তোলা কোনো অস্ত্রই সফল হতে পারে না। হ্যাঁ, তোমার আত্মায় এখন ভার রয়েছে, বিশ্বাসঘাতকতার ব্যথা গভীর। এটা জানা যে কেউ তোমার নাম ভুল জায়গায় দিয়েছে তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু এই বোঝা একা বহন করো না, এটিকে ঈশ্বরের চরণে রেখে দাও, কারণ এই মুহূর্তেই তোমার মুক্তির পথ খুলে যাচ্ছে। স্বর্গ আগেই উত্তর দিয়ে দিয়েছে। ভগবান তার তরবারি বের করেছেন এবং এখন তিনি কেবল অদৃশ্য আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, বরং সেই জাগতিক শক্তির সামনেও রক্ষক হয়ে দাঁড়িয়ে আছেন, যারা মিথ্যা ও ছলনায় প্রভাবিত হতে পারত। এই সেই মুহূর্ত যখন তোমাকে গভীরভাবে বুঝতে হবে যে মিথ্যা হলো রাতে ছাড়া সেই তীরগুলির মতো, যা হঠাৎ এবং সতর্কবার্তা ছাড়াই আঘাত করে। এই তীরগুলি আত্মাকে ভেদ করতে এবং ভাগ্যকে আহত করতে তৈরি করা হয়। তবু ঈশ্বরের হাত তোমার চারপাশে আগুনের ঢালের মতো। কোনো তীর তোমার আত্মাকে ছুঁতে পারে না, কোনো ছলনা তোমার ভাগ্যকে মুছে ফেলতে পারে না, কোনো অভিযোগ সেই ঐশ্বরিক বাক্যকে পরিবর্তন করতে পারে না যা তোমার জীবনে খোদাই করা হয়েছে। তুমি নির্বাচিত, তোমার ওপর ঈশ্বরের মোহর লাগানো আছে এবং সেই মোহর কোনো নারী, পুরুষ বা ব্যবস্থার কথায় মুছে যেতে পারে না। পুলিশ হয়তো তোমার নাম শুনে নিয়েছে, কিন্তু স্বর্গ তোমাকে আগেই নির্দোষ ঘোষণা করেছে। মিথ্যা রিপোর্ট হয়তো নথিভুক্ত হয়েছে, কিন্তু স্বর্গের নথিপত্রে তোমার নাম সত্য এবং আলোর সাথে লেখা আছে। এই কারণে এই বার্তাটি তোমার উপেক্ষা করা উচিত নয়। তুমি একটি দোরগোড়ায় দাঁড়িয়ে আছো এবং ভগবান তোমাকে ডাকছেন। তার কণ্ঠস্বর দৃঢ় তবুও কোমল। তিনি বলেন, আমার সন্তান, ভয়কে তোমার উপর কর্তৃত্ব করতে দিও না, সন্দেহকে তোমার ভেতরে জায়গা দিও না। তোমার ঈশ্বরের ওপর ভরসা রাখো, প্রার্থনায় তোমার হৃদয়ের শক্তি ব্যবহার করো, কারণ তোমার প্রার্থনাই সেই চাবিকাঠি যা স্বর্গের সম্পূর্ণ সুরক্ষা সক্রিয় করে। যখন তোমার বিরুদ্ধে মিথ্যা বলা হয়, তার উদ্দেশ্য কেবল তোমার মর্যাদাকে আঘাত করা নয়, তার উদ্দেশ্য তোমাকে ভেতর থেকে টলানো,
তোমার বিশ্বাসকে দুর্বল করা এবং তোমাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়া যা ঈশ্বর তোমার জন্য রচনা করেছেন। তাই তোমাকে ক্রমাগত প্রার্থনায় লেগে থাকতে হবে। প্রতিবার যখন তুমি ফিসফিস করে বলো, ভগবান আমি তোমাকে বিশ্বাস করি, অদৃশ্য জগতে মিথ্যার শিকল ভাঙতে শুরু করে, প্রতিটি মিথ্যার শক্তি ক্ষীণ হতে শুরু করে এবং সত্য সূর্যের মতো প্রজ্বলিত হয়ে ওঠে। যে মহিলা তোমার বিরুদ্ধে কথা বলেছিল সে ভেবেছিল যে তার কথাগুলি তোমার চারপাশে শিকল হয়ে যাবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে একটি উচ্চতর নিয়ম আছে, ভগবানের নিয়ম। যখন মানুষ অভিযোগ করে, স্বর্গ ইনভেস্টিগেশন করে। যখন মানুষ নিন্দা করে, স্বর্গ মুক্তি দেয়। এবং আমি তোমাকে অধিকারের সাথে বলছি, তুমি ইতিমধ্যেই মুক্ত হয়ে গেছো, তুমি সুরক্ষিত। রিপোর্ট যতই ভারী হোক না কেন তা নিজের মিথ্যার ভারে ভেঙে পড়বে। তাই তোমার মনকে বিচলিত করো না, তোমার চোখ প্রভুর ওপর রাখো, প্রার্থনায় তাকে ডাকো, তার সুরক্ষা চাও এবং দেখো যে কিভাবে তুমি তার বাহুতে অছোঁয়া থাকো। গীতরাচকের কথা মনে রাখবে, 1000 জন যদি তোমার ডান পাশে পতিত হয় তবুও তারা তোমার কাছে আসবে না। এই প্রতিশ্রুতি আজ তোমার জীবনে জীবন্ত। মিথ্যা তোমার ভেতরে বোনা ভাগ্যকে নষ্ট করতে পারে না। আমার সন্তান, এটিকে বারবার শোনো, কারণ এটি অত্যাবশ্যক। ভগবান চুপ নন, তিনি ডাকছেন। এটা বিলম্বের সময় নয়, এটা প্রার্থনার সময়। তুমি সুরক্ষিত? হ্যাঁ, কিন্তু সেই সুরক্ষা তখনই সক্রিয় হয় যখন তুমি বিশ্বাসে স্থির থাকো। ভগবান তোমার সাথে আছেন? হ্যাঁ, তবে তোমাকে তার হাতকে বিশ্বাসের সাথে ধরতে হবে। যখনই তুমি এমনটা করো, তোমার ভেতরে শান্তি ফিরে আসে এবং তোমার সাহস আবার প্রজ্বলিত হয়ে ওঠে। মনে রেখো যে ঠিক এই মুহূর্তে যখন তুমি এই শব্দগুলি পড়ছ, স্বর্গ তোমার পক্ষে কাজ করছে। অদৃশ্য ক্ষমতার করিডরে স্বর্গদূতরা ঘুরছেন, তারা নথি উল্টে দেখছেন, হৃদয় পরিবর্তন করছেন এবং দুষ্টুদের পরিকল্পনাগুলোকে উল্টে দিচ্ছেন। যা তোমাকে ফাঁসানোর জন্য ছিল সেটাই দ্বিধায় ফেসে যাবে। যে তোমার দিকে ইশারা করছিল হঠাৎ অন্য দিকে ঘুরে যাবে। সত্য প্রকাশিত হবে এবং যে লোকগুলি তোমাকে ফেলে দিতে চেয়েছিল তারা নিজেদের জালে ফেসে যাবে। এই সেই মুহূর্ত যখন তোমাকে স্থির দাঁড়িয়ে প্রভুর উদ্ধার দেখতে হবে। হ্যাঁ, ফিসফিস করবে, হ্যাঁ, চোখ তোমার দিকে পড়বে, কিন্তু তাদের দৃষ্টিতে বিচলিত হয়েও না, কারণ তুমি মানুষকে জবাব দাও না, তুমি ঈশ্বরকে জবাব দাও। এবং ঈশ্বর আগেই ঘোষণা করেছেন, এ আমার, এ নির্দোষ, এই সুরক্ষিত। এই সত্যগুলিকে তোমার হৃদয়ে গভীরভাবে লালন করো। মৌনে তোমার আত্মাকে বিশ্বাসের সাথে আহ্বান করতে দাও। তোমার প্রার্থনাগুলিকে ধূপের মতো স্বর্গের সিংহাসন পর্যন্ত উঠতে দাও। মনে রেখো, যে তোমার বিরুদ্ধে পুলিশ ডেকেছিল সে কেবল একটি জাগতিক দরজায় কড়া নেড়েছিল, কিন্তু স্বর্গ আগেই উচ্চস্বরে কথা বলেছে। স্বর্গের বাণী প্রতিটি অভিযোগকে অস্বীকার করে, স্বর্গের আলো প্রতিটি অন্ধকারকে গ্রাস করে, স্বর্গের সেনাবাহিনী তোমার চারপাশে দাঁড়িয়ে আছে। ভগবান আজও তোমাকে মনে করিয়ে দিচ্ছেন, এটা ছেড়ে দিও না, এটা উপেক্ষা করো না। এই বার্তাটি তোমার জন্যে। আমি পাহারা দিচ্ছি কারণ ভগবান আমাকে এমনটা করতে আদেশ দেন। এই বার্তাটি তোমার জন্য সাধারণ নয়। এটিকে একটি সাধারণ ভিডিওর মতো দেখো না, এটিকে এমনভাবে বোঝো যেন তোমার জীবনের অন্ধকারে হঠাৎ একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই প্রদীপ ঈশ্বর জ্বালিয়েছেন যাতে তোমাকে দেখাতে পারেন যে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছে। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো গল্প নয়, এটাই সেই সত্য যা স্বর্গ দেখেছে এবং এখন তোমাকে জানানো জরুরি মনে করেছে। একজন নারী আছে যে বাইরে থেকে ভালো, হাস্যময় এবং শান্ত দেখায়, কিন্তু তার ভেতরে ঈর্ষা, হিংসা ও ছলের ঝড় বইছে। সে তোমার নামকে তার মিথ্যার জালে জড়িয়ে পুলিশের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে কর্তৃপক্ষকে বলেছে যে তুমি এমন কাজ করেছ যা বাস্তবে তুমি করনি। সে এমন সব কথা তৈরি করেছে যা তোমার জীবনকে জটিল করার জন্য যথেষ্ট ছিল। তুমি ভাবছ, কেন কেন সে এমন করল? উত্তর সহজ, কারণ অন্ধকার সর্বদা আলোকে ভয় পায়। তোমার ভেতরে যে আলো, যে ঈশ্বরের আশীর্বাদ, যে শক্তি, তা দেখে তার মন কেঁপে ওঠে। তাই সে সেই আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে ভেবেছিল যে যদি সে তোমাকে মিথ্যায় ফাঁসিয়ে দেয় তবে তোমার নাম, তোমার সম্মান এবং তোমার শান্তি সব কেড়ে নেওয়া হবে। যে মুহূর্তে সে তোমার নামকে তার ছলনায় ডুবিয়েছে, ঠিক সেই মুহূর্তে স্বর্গে তোলপাড় শুরু হয়েছে। দেবদূতরা দাঁড়িয়ে গেছেন, তাদের তরবারি ঝিকিয়ে উঠেছে এবং তারা ঈশ্বরকে বলেছেন, হে প্রভু, যদি এখন আওয়াজ না ওঠে তবে আপনার সন্তান সেই জালে ফেসে যাবে যা সে বুনেছে। এবং সেই মুহূর্তে এই বার্তাটি তোমাকে পাঠানো হয়েছে। ঈশ্বর বলেছেন,
ভয় পেও না, আমি তোমার সাথে আছি। তিনি বলেছেন, সে যা বলেছে তা মিথ্যা, কিন্তু আমি যা বলি সেটাই সত্য। তিনি বলেছেন, সে যে অভিযোগ করেছে তা ছলনা, কিন্তু আমি যা বলি সেটাই ন্যায়। আমার সন্তান, তুমি এটা ভেবো না যে এটা কেবল মানুষের মধ্যেকার ব্যাপার। এটা কেবল সেই অফিস আর থানায় ঘটছে না যেখানে কাগজে নাম লেখা হয়। এই যুদ্ধ অদৃশ্য জগতেও চলছে। দেবদূত এবং দানবরা তোমার ভবিষ্যৎ নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। সেই নারী একা ছিল না, তার পেছনে ছিল সেই অন্ধকার শক্তিগুলো যারা চায় না তুমি এগিয়ে যাও। তারা চায় না তোমার নাম গৌরবের সাথে উচ্চারিত হোক। তারা চায় না তোমার উত্তরাধিকার তোমার কাছে পৌঁছোক। তারা তোমার অঙ্গীকারকে ভয় পায়, তোমার আলোকে ভয়